147 সিআরপিএফের সচেতনতা সভা ও পড়ুয়াদের সামগ্রী বিতরণ হাওয়াইথাং বাজারে। অসম মিজোরাম সীমান্ত এলাকায় বিশেষ সচেতনতা সভার আয়োজন করে 147 সিআরপিএফ। মঙ্গলবার হাওয়াইথাং খুলিছড়া কমিউনিটি হলে সচেতনতা সভায় মাদকদ্রব্য, অনলাইন স্ক্যাম, মোবাইল স্ক্যামের ওপর সচেতনতা সভায় বিস্তারিত আলোচনা করেন বক্তারা। সচেতনতা সভায় বক্তব্য রাখতে গিয়ে 147 সিআরপিএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট শ্রী রবি শঙ্কর ও ইন্সপেক্টর এল বালাস্বামী বলেন, বর্তমানে অনলাইন যুগে বিভিন্ন রকমের স্ক্যামের থেকে সতর্ক থাকতে হবে। আপনাদের ফোনে বিভিন্ন রকম কলের মাধ্যমে আপনাদের ডকুমেন্ট এবং ওটিপি নিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা স্ক্যাম করার হচ্ছে। এই থেকে সতর্ক থাকতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। এই দিনে স্বচ্ছতা নিয়েও আলোচনা হয় সভায়। সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন কার্যক্রমের প্রয়াস করে থাকে সিআরপিএফ বাহিনী। সীমান্ত এলাকায় স্বচ্ছতা অভিযান অব্যাহত রয়েছে তাদের। এই দিন মাদক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। মাদক থেকে কিভাবে দূরে থাকা যায়, এই নিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান সিআরপিএফ কর্মীরা। এই দিন সভা শেষে হাওয়াইথাং সরস্বতী বিদ্যানিকেতন স্কুলে ছাত্রছাত্রীদের হাতে খাতা, কলম এবং ক্যারেম বোর্ড তুলে দেন সিআরপিএফ বাহিনী। উপস্থিত ছিলেন চান্নিঘাট জিপি সভানেত্রী অনুপমা রায়, শেওড়ারতল এপি সদস্য প্রভাত বৈষ্ণব, দিলীপ কুমার রায়, কুটন দে, বিশ্বজিৎ দাস প্রমুখ। आज हम लोग साप्ताहिक जागरूकता अभियान के अंतर्गत नागरिक भावना और व्यवहार सुधार हेतु नागरिकों के बीच में अवेयरनेस पैदा करने हेतु हम लोग इनके बीच उपस्थित हुए हैं। इसमें हमारा साथ जेपी प्रेसिडेंट, एपी प्रेसिडेंट चन्नी घाट, इनका बहुत ही सहयोग मिला है और इसके तहत सार्वजनिक स्थानों, सार्वजनिक संपत्ति के प्रति भावना और जागरूकता पैदा करना, ये भी हमारा अभियान का पार्ट है। इसके तहत हम लोग गांव में जाकर के आम नागरिकों से मिले, उनके व्यवहार के बारे में बात किए, स्कूल में आके बच्चों से बात किए कि सार्वजनिक संपत्ति के प्रति कैसे भावना पैदा करें, उसके सुरक्षा संबंधी उपाय के बारे में बताएं और अंत में फिर हम लोग यहाँ स्कूल में आकर के बच्चों के लिए कुछ पठन पाठन संबंधित सामग्री वितरित की। धन्यवाद। तो আজকে এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা আমাদের 147 এর যে সিআরপিএফ এর আজকে আমার অফিসার মহোদয় দুজন এখানে উপস্থিত আছেন। ওনারা এখানে এসে আজকে আমাদের সরস্বতী বিদ্যানিকেতন স্কুলে একটি ক্যারাম বোর্ড আর একটি করে খাতা এবং কলম সবাইকে দিয়েছেন। ওনাদেরকে আমাদের এতাত অঞ্চলের তরফ থেকে, আমার শেওড়ারতল জিপি এবং চান্নিঘাট জিপির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর ভবিষ্যতে যেন আরো এই ধরনের সিপিসি অ্যাকশনের কোনো প্রোগ্রাম যদি হয় আর যদি ওনারা সাহায্য করেন, আমরা খুব আশাবাদী ওনারা সাহায্য করবেন। আর আজকে এই সরস্বতী বিদ্যানিকেতনে একটি কমিউনিটি হলের খুবই প্রয়োজন। ওটা ওনাদেরকে কাছে আমরা দাবি রাখবো। যদি সিপিসি অ্যাকশনের মধ্যে এটা দেওয়া যায় তাহলে এতাত অঞ্চলের এই ছোট ছোট কাচ্চা বাচ্চারা আছে, ওরা অনেক ধরনের উপকৃত হবেন। ধন্যবাদ। নমস্কার। আজকে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আজকের 147 ব্যাটালিয়ন সিআরপিএফ এর আজকে আমাদের শেওড়ারতল জিপিতে আজকে সরস্বতী বিদ্যানিকেতনে এসে ছাত্রছাত্রীদের মধ্যে একটি করে কলম আর খাতা আর একটি ক্যারাম বোর্ড দিয়েছেন। আর আমরা স্যারদের কাছে আমরা আবেদন রেখেছি এই স্কুলে যাতে প্রত্যন্ত গরিব আমাদের এই এরিয়ার লোকজন, তাই একটি কমিউনিটি টয়লেটের জন্য আমরা আবেদন রেখেছি। স্যারদেরকে আমরা বলেছি, স্যার বলেছেন যে একটা লিখিত দেওয়ার জন্য, তাই আমরা আগামীতে লিখিত একটা দেব। আমি আশাবাদী যে স্যাররা আর এই যে কমিউনিটি টয়লেটটি বানিয়ে দেবেন। সর্বপ্রথম স্বচ্ছতা সম্বন্ধে সবাইকে জ্ঞান দিয়ে যাতে সব দিক যাতে পরিষ্কার রাখা যায় এবং এই সবাইকে বলেছেন। আজকের অ্যাওয়ারনেস প্রোগ্রামে তো সবাইকে বলা হয়েছে যে স্বচ্ছতা উপর জোর দিয়েছেন এবং গ্রামের যে এই যাতে কোনো জায়গায় কিরকম সামাজিকতা যে ভালোভাবে কোনো দুষ্কৃতীরা এসে
বিভিন্ন সময়ে যাতে কুমন্ত্রণা দিয়ে তাকে ঝগড়াঝাটি ইত্যাদি যাতে করতে না পারে, এবং মোবাইলের যাতে আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগ, তাই মোবাইলে হয়তো কারো এই যে স্ক্যাম গুলা আসে ওটিপি বা আধার কার্ড দেওয়ার জন্য বলেন, এই সম্বন্ধে জাগ্রত করেছেন সবাইকে বলেন। নমস্কার। 147 ব্যাটালিয়ন সিআরপিএফ এর পক্ষ থেকে আজকে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম নেওয়া হয়েছে যে এই অঞ্চলে সার্বজনীন যেগুলা সম্পত্তি আছে সেই সম্পত্তিকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, এই অঞ্চলের স্কুল বিদ্যালয়ে যেগুলা কচিকাঁচা শিশুরা আছেন তাদেরকে এই সিআরপিএফ এর পক্ষ থেকে কিভাবে সাহায্য করা যায় তাদের উৎসাহিত করার জন্য এই সরস্বতী বিদ্যানিকেতন স্কুলে আজকে একটা ক্যারেম বোর্ড দেওয়া হয়েছে এবং খাতা কলম দেওয়া হয়েছে। তো আমরা এই অঞ্চলের ফরমাইন সংস্থার সভাপতি হিসাবে সিআরপিএফ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই উদ্যোগ আগামীতে যাতে তাদের ধারাবাহিকতা বজায় থাকে তার জন্য আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আমরা দেখেছি বিভিন্ন সময়ে কারো অ্যাকাউন্ট থেকে টাকা চলে যায়, কাউকে বদনাম করার জন্য আমরা মোবাইলে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা কাউকে যাতে আমরা ক্ষতি থেকে যাতে আমরা বিরত থাকি তার জন্য আমাদেরকে সচেতন করা হয়েছে যাতে মোবাইলকে যাতে সদ্ব্যবহার আমরা করি এবং আমাদের জীবনযাপনে যাতে আমরা সঠিক অর্থে মোবাইলের ব্যবহার করে আমরা যাতে উপকৃত হতে পারি তার জন্য আমাদেরকে সচেতন করা হয়েছে।